আসসালামু আলাইকুম গাইস। তারপর আমরা চলে আসলাম এখন দেবতা পুকুরে সিঁড়ি বাঁধছি। অনেক সিঁড়ি বেতে হবে, অনেক উপরে। এই যে আমার বোন, গুরু বোন, আমার দুই মেয়েকে নিয়ে এখন সিঁড়ি বাঁধছি। আসলে সিঁড়ি বেতে অনেক কষ্ট, এতটা সিঁড়ি বার অভ্যাস আমার নেই, তারপরও বাঁধছি। থাকেন আমাদের সাথে। অনেক সিঁড়ি, বলতে বলতে অলরেডি চলে আসলাম অনেকটা উপরে। এখনও আমাদের যাওয়া শেষ হয় নাই, এখন আমরা অর্ধেক রাস্তায় আছি। অনেক পাহাড়ের উপরে অনেক সিঁড়ি বেয়ে আসতে হয়েছে। এতটা সিঁড়ি আমি কখনো বাইনি, বেতে বেতে আমার পা ব্যথা হয়ে গেছে। যদি কখনো কেউ খাগড়াছড়ি ঘুরতে আসেন তাহলে আসবেন এই দেবতা পুকুর। আমরা আসলাম, আমি খাগড়াছড়ি থাকি, কখনো আসি না, তারপর আজকে আসলাম কৌতূহলের বসে আমার বোনদের সাথে। এই আবার সিঁড়ি বেতে হবে। সিঁড়ি বেয়ে একটু গুল করে বসবো, রেস্ট নিব, তারপরে আবার হাঁটবো। অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়। এই দেবতা পুকুর, মানুষ মনের বাসনা পূরণ করতে, মনের ইচ্ছে পূরণ করতে কত না জায়গা হাঁটে, কত না জায়গায় আসে। হ্যাঁ, তার অনুভূতি ফিল করছি। এই অনুভূতিটা গাইস আজকে আমি ফিল করতেছি। কিন্তু খুব সুন্দর বাতাস, এতটা সুন্দর বাতাস, এতটা সুন্দর মুক্ত হাওয়া, সব ক্লান্তি ভুলে যাই। অনেক ক্লান্ত শেষে এসে বসলাম। ওই যে আমাদের কাশেম ভাই ক্লান্ত হয়ে বসে পড়লো। অনেক ঠান্ডা শীতল বাতাস এখানে। এই যে আমার মেয়ে সানজিদা কীরকম গেমে গেছে। অনেক পরিশ্রম হয়েছে, তাই না মামুনি? কি করবো মা, অনেকটা পরিশ্রম হয়েছে। 3 সিঁড়ি 4 সিঁড়ি ভাই। আসলে শহরের মানুষ তো কখনো এত সিঁড়িগুলো পায় না, এত গহীন পাহাড়ে আসে না, এই প্রথম আসলে তো তাই ক্লান্ত হয়ে গেছে। এই যে আমার বোন, তোমার কাছে কেমন অনুভূতি হচ্ছে? খুবই সুন্দর, খুবই সুন্দর, বলার মতন কিছু নাই। হ্যাঁ, আপনারাও আসেন, এসে ঘুরে যান। খুবই সুন্দর। একটু কি পাহাড় বেশি, বাহন্তি বেশি, এই আর কিছু না। এই যে আমার মেয়ে, এই মেয়ে তোমার কেমন অনুভূতি হচ্ছে? বিশ্বাস করেন গাইস, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, অনেকটা ঘাম ঝরে গেছে শরীর থেকে, পাটা ব্যথা হয়ে গেছে। এতটা পরিশ্রম কখনো করি নাই, বুঝতে পারলেন? তবে ওটা সার্থক। এখানে যে একটা বাতাস, যে একটা অনুভূতি, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে।